দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বজরুল আলম শাওন। শাওন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং তারা যে 7 দফা দাবি তুলে ধরেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কোন দাবিগুলো আছে আমাদেরকে জানাবেন। নাফিসা, কিছুক্ষণ আগেই ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা যে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়েছে। তারা ইতিমধ্যে সড়ক থেকে সরে গেছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল 11টা থেকে কিন্তু এই ব্যাটারি চালিত যে রিক্সা শ্রমিকরা আছে তারা সড়ক অবরোধ করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সড়ক অবরোধ করে এরপরে তারা কিন্তু মিছিল সহকারে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে তারা একটি সমাবেশ করে। সেই সমাবেশটি আসলে কিছুক্ষণ আগে শেষ হয়। এর আগে আপনি জানেন গত 5 দিন ধরেই কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করে তারা কর্মসূচি পালন করে আসছিল। বিশেষ করে গত 19 তারিখে, নভেম্বরের 19 তারিখে হাইকোর্ট একটি নির্দেশনা দেয় যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো বন্ধ কিংবা সেই অটোরিকশাগুলো বাতিলের বিষয়ে একটি সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। এরপর থেকেই এই যে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক যারা রয়েছেন তারা সড়কে অবস্থান করেন। তো আমরা আজকে একটি নতুন বিষয় যেটি দেখতে পেয়েছি যে এই ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশে কিন্তু সিপিবি অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা তারা সংহতি জানিয়ে এই সমাবেশে অংশ নেয়। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলে যে আদালতের নির্দেশনা যাই থাকুক, এই যে রিক্সা শ্রমিক আছে তাদের দাবি মেনে নিতে হবে। অর্থাৎ তারা এই ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের পক্ষে অবস্থান নেয়। তারা বলে যে আমরা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের মূল যে দাবি সেটি হচ্ছে ঢাকা শহরের নির্দিষ্ট রুট তাদের জন্য করে দেয়া হোক, যাতে সেই রুটে তারা এলোমেলোভাবে না চালিয়ে তারা সেই রুটে এই রিক্সা চালাতে পারে। পাশাপাশি বিআরটি এর পক্ষ থেকে তাদের একটি লাইসেন্স প্রদান করা হোক, যাতে তাদের কোনো ধরনের ভোগান্তির মুখে না পড়তে হয়। তো তারা সমাবেশটি শেষ করার পর প্রেস ক্লাবের থেকে সমাবেশ শেষ করার পর তারা শহীদ মিনারের দিকে যায়, সেখান থেকে তারা সমাবেশটি শেষ করে। তো আজকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ।